রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি 10ম সালে শেষ হজ পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় ভাষণ দিয়েছিলেন, সে বিদায়ের ভাষণের বারের নাম ছিল জুমাবার। আজকে কি বার? আজকে কি বার? সেই যে ভাষণ দিয়েছিল, এটা জিলহজ মাসের 9 তারিখ ছিল। জিলহজ মাসের 9 তারিখ। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? সুবহানাল্লাহ। জুমাও মিলে গেছে, 9 তারিখও মিলে গেছে। আজকে সেই রাসূলের কথাগুলি আপনাদের কাছে শোনাতে চাই। আমি তো মনে করি প্রত্যেকটি মুমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের ভাষণ মুখস্থ রাখা দরকার, প্রত্যেকটি মানুষের মুখস্থ রাখা দরকার। সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আজকে বিদায় হজের ভাষণটা আপনাদেরকে জানাবো। আল্লাহ যেন আপনাদের সবাইকে শোনার বুঝার তৌফিক দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন ছিল, জুমাবার ছিল, 9 জিলহজ। ওনার যে উটটি ছিল, উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে আরোহণ করলেন। বাতনুল ওয়াদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছলেন। পৌঁছে আরাফাতের ময়দানে লক্ষাধিক মানুষের সামনে উটের উপর বসে রাসূল একটা খুতবা দিলেন। উটের উপর বসে খুতবাটা দিলেন। রাসূলের সে খুতবার কিছু অংশ আপনাদের কাছে আমি ধাপে ধাপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যারা তার সামনে সাহাবায়ে কেরামের 1,24,000 40,000 হিসাব সবাই ঠিকভাবে দিতে পারে নাই, লক্ষাধিক মানুষ ছিল। রাসূলের হাতে গড়া সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবী, পৃথিবীর শ্রেষ্ঠতম মানবগুলি, পৃথিবীর যে মানুষগুলির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুন কারনি, সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সবচাইতে শ্রেষ্ঠতম যুগের মানুষগুলি হলো আমার যুগের মানুষগুলি। সুবহানাল্লাহ বলি। সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, আর শ্রেষ্ঠতম মানুষগুলি হলো আমার মানুষগুলি। যে মানুষগুলির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন তারা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাদেরকে কবুল করে নিক, জোরে বল আল্লাহুম্মা আমিন। রাসূল প্রথমেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা সামনে এবং আমাদেরকে অ্যাড্রেস করে বললেন ঈমানদাররা, ইন্নী লা আদরি ওয়া ইয়্যাকুম নাজতামিউ ফি হাযাল মাজলিসে আবাদা। রাসূল প্রথমেই একটা ঘোষণা দিলেন, তাদের সামনে নিজের অবস্থান বর্ণনা করলেন। ও মুসলমান, আমি জানি না এই বৎসরের পর আমি আর তোমরা এই জায়গায় এক হতে পারবো কিনা। রাসূল নিজের অবস্থানকে বর্ণনা করে দিলেন। পরবর্তী বৎসর আর আসতে পারবেন না, এটা রাসূল ইঙ্গিত করে জানিয়ে দিলেন। হয়তো এরপরে আর আমার সাথে আর তোমার সাথে একসাথে আর কোনোদিন আমরা হতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামি। ও আমার সাথীরা, ও আমার মুসলমানরা, ও আমার সাহাবীরা, তোমাদের আগে একটা যুগ ছিল, এটা হলো অন্ধকারের যুগ, জাহিলি যুগ। যুগটার নাম কি? অন্ধকারের যুগ, জাহিলি যুগ। জাহিলি হয়েছে এই কারণে নবী ছিল না, জাহিলি হয়েছে এই কারণে কোরআন ছিল না, জাহিলি হয়েছে এই কারণে আমার রাসূলের সিরাত ছিল না, এর জন্য জাহিলি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহিলি যুগের যত নিয়ম আছে, সামাজিক নিয়ম, পারিবারিক নিয়ম, রাজনৈতিক নিয়ম, যত ধরনের নিয়ম আছে, সব আজকে আমি আমার পায়ের নিচে এগুলি ফেলে দিলাম, সব পায়ের নিচে।
আমার পায়ের নিচে সব আমি আজকে ফেলে দিলাম। জাহিলি যুগের আর কিছু থাকবে না আজ থেকে। দিনটা কি দিন বলেন তো দেখি? বিদায় হজের ভাষণ। আজকের পরে কোনো আর জাহিলি যুগের নিয়ম নীতি আর চলবে না, সব আমার পায়ের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়ে বললেন, মাউদুন, আজ থেকে সব বাতিল, গোটা পৃথিবীর সকল নিয়ম বাতিল। আজকে হবে কোরআনের দিন, আজ থেকে হবে কোরআনের দিন, আজ থেকে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিন, আজ থেকে হবে। আল্লাহু আকবার বললেন না? রাসূল ঘোষণা দিয়ে সকল নীতিকে রাসূলের পায়ের নিচে ফেলে রাসূল চুরমার করে দিলেন, আর চলবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের বংশীয় মর্যাদা, তোমরা নিজেদের মাঝে নিজেদের বংশ পরিচয়, অর্থের গৌরব, তোমাদের ক্ষমতার দাম্ভিকতা, তোমাদের মাঝে যাই থাকুক, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে ঘোষণা দিয়ে বললেন, সব আমি আজকে থেকে ধ্বংস করে দিলাম। আজকে কোনো গর্ব নাই, আজকে কোনো একজন আরেকজনের উপর কোনো মর্যাদার দাবিদার হবে না, বংশের দাবিদার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্র কণ্ঠে বললেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন। ও মুসলমান, গোটা পৃথিবীর মানবতাকে ঘোষণা দেওয়া হচ্ছে যে পৃথিবীর জন্য, সবার জন্য, তোমাদের জন্য রব কয়জন? একজন। রব কয়জন? একজন। ওয়া ইন্না আবাউকুম ওয়াহিদুন, এবং সবার তোমাদের পিতা একজন, পিতার নাম হলো আবুনা আদম, সবাই আদম থেকে। আলা লা ফাদলালে আরাবিন আলা আজামি ওয়ালা আলা আজামিন আলা আরবি। আজকে অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, ওয়ালা আলে আহমারা আলাল আসওয়াদ ওয়ালা আলে আসওয়াদা আলাল আহমারা ইল্লা বিত্তাকওয়া। আজকে অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, লালের কালোর উপর লালের, লালের উপর কালোর, কোনো ধরনের কোনো একজনের এই কারণে মর্যাদা হবে না। একজনের বাড়ি সৌদিতে, তার মর্যাদা বেশি, আরেকজনের বাড়ি বাংলাদেশ, তার মর্যাদা কম। আল্লাহর কাছে তা কোনো দিন হবে না। আল্লাহর কাছে মর্যাদার জন্য শুধু একটাই দরকার, ইল্লা বিত্তাকওয়া। যার কলিজায় তাকওয়া আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবের লোকের মর্যাদা বাড়বে, রাসূল ঘোষণা দেয় নাই। কোন বংশের মানুষের মর্যাদা বেশি আল্লাহ রাসূল ঘোষণা দেয় নাই। কোন অর্থশালী মানুষের মর্যাদা বেশি রাসূল ঘোষণা দেয় নাই। কোন সমাজপতির মর্যাদা বেশি রাসূল ঘোষণা দেয় নাই। একটা রাস্তার ফকিরের মর্যাদা অনেক হয়ে যেতে পারে যদি তার ভিতরে আল্লাহর তাকওয়া থাকে। ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে বলি তো, রাসূলের এই ঘোষণার পর আমাদের অন্তরে নিজের মর্যাদা সম্পর্কে, নিজের সম্পর্কে আল্লাহর কাছে আমাদের মনের চাহিদা, মনের ইচ্ছা, মনের আবেগ বাড়ে না কমবে? বেড়ে যাবে না? আপনি তখন চাইবেন না আপনার সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে ক্ষমতা কার বেশি, অর্থ কার বেশি। আপনি যখন জেনে ফেললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যার ভিতরে তাকওয়া আছে তার মর্যাদা বেশি। আপনার ঘরের পাশে বড়লোক হতে পারে, তাকওয়া যদি না থাকে সে ফকিরের থেকে আরো ফকির। কথা ঠিক আছে কিনা বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো আমাদের একটা মানসিক শক্তি বেড়ে নেওয়ার, ইমানি শক্তি বাড়িয়ে নেওয়ার একটা বিশাল একটা ঘোষণা, একটা বিশাল ঘোষণা। ভাষণটা কোথায় দিলেন বলেন তো? আবার শুনতে চাই। ভাষণটা কোথায় দিলেন? আরাফাতের ময়দানে। ভাষণটা কোথায়? আরাফাতের ময়দানে, বিদায় হজের ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে চতুর্থ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসলমান, গোটা পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান হবে, আরেক প্রান্তে আরেক মুসলমান থাকবে। তোমাদের জন্য একটা ভ্রাতৃত্বের একটা ঘোষণা আমি দিচ্ছি। তোমরা পরস্পরের সম্পর্কটা কি হবে রাসূল ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার বললেন না? মনোযোগ আছে আমার দিকে? ইন্না কুল্লা মুসলিমিন আখুল মুসলিম ওয়া ইন্নাল মুসলিমিনা ইখওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
গোটা পৃথিবীর মুসলমানদেরকে বললেন, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান মুসলমান ভাই হবে, তবে কোনো বিধর্মী মুসলমানের ভাই হবে না। আমরা বলি না হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভাই ভাই, না। রাসূলের সেই বিদায় হজের ভাষণে শুধু একটা জাতি মুসলমান, এই মুসলমান আরেক মুসলমান ভাইয়ের কি হয়, আরেক মুসলমানের কি হয়, ভাই হয়। এটা কার ঘোষণা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। কার ঘোষণা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বললেন যে তোমরা তোমাদের সামাজিকতা, তোমাদের পারিবারিক অনেক তোমরা বৈষম্য সৃষ্টি করো। বৈষম্য ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বৈষম্য দূর করে দিলেন। বললেন, আরকাকুম আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়া আকসুহুম মিম্মা তালবাসুন। তোমাদের কাছে যে লোকগুলি থাকে, যারা তোমার ঘরে থাকে, তোমার অধীনস্থ যারা আছে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদেরকে তুমি যেটা খাও, তাদের জন্য সেই খাওয়াটা পছন্দ করো, তাদেরকে দাও। তোমার পোশাকের মান তাদের যে সাথে যেন থাকে, তোমাদের খাওয়া দাওয়া পোশাকের ক্ষেত্রে তোমার পরিবারে যারা আছে তাদেরকে তুমি সমন্বয় রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের মধ্যে আপনার কর্মচারী আর আপনি মরিব, আকাশ পাতাল পার্থক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করে গেছেন আরাফাতের ময়দানে। জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? আরাফাতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ পর্যায়ে ঘোষণা দিলেন। আমি 6টা কথা বলেছি, এখন ষষ্ঠ বলছি, 5টা বলেছি। ষষ্ঠ পর্যায়ে রাসূল বললেন যে তোমাদের বংশীয়, গোত্রীয়, আঞ্চলিক যে যুদ্ধগুলি আছে, ওই সময় একটা যুদ্ধ চলতো। কি যুদ্ধ? দাদার দাদার একটা ঝগড়া ছিল এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর। পরিবারের একটা গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর ঝগড়া ছিল, একটা গোত্রের সাথে আরেকটা গোত্রী ঝগড়া চলতো। কত বছর? 100 বছর পর্যন্ত। দাদার দাদা হয়তো দেখা গেছে কারোর সাথে ঝগড়া করছে এক গোষ্ঠীর সাথে, সে তার ছেলেকে বলে যেত মরার সময়, এই গোষ্ঠীর সাথে কিন্তু আমার দ্বন্দ্ব চলতেছে, তোরা এটা কায়েম রাখবি, ঝগড়া করবি, যেখানে পাবি ওইখানে মারবি। পরবর্তীতে সে যখন মারা যায়, তার ছেলেকে বলে যায় যে ওই গোত্রের সাথে কিন্তু আমাদের দ্বন্দ্ব, তোদের কাছে ওসিয়ত করে গেলাম, ছাড়বি না, খালি ঝগড়া করবি, ছাড়বি না, যেখানে পাবি সেখানে মারবি। এমনও গিয়েছে যে 100 বৎসর পর্যন্ত ঝগড়া চলছে, 100 বৎসর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ঘোষণা দিয়ে বললেন, দেমাউল জাহিলিয়াতে মাউদু, জাহিলি যুগের এই যুদ্ধ, এই রক্তপাত আজকে থেকে সব ধ্বংস করে গেলাম, সব শেষ করে গেলাম। এরপরে আর কি নাই? আর কোনো দ্বন্দ্ব নাই, আর কোনো মারামারি নাই, আর কোনো হিংসা নাই, আর পরস্পরে দ্বন্দ্ব হবে না, মারামারি হবে না। ওয়া ইন্না আউয়ালা দামায়ে আদাউ মিন দামাইনা দামাউ ইবনে রাবিয়াল হারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সর্বপ্রথম আমার গোত্রের, কুরাইশ গোত্রের একটা দ্বন্দ্ব ছিল আরেক গোত্রের সাথে। রাসূল বললেন, রাবিয়া ইবনে হারিসের পুত্রের খুনের যে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, একটা গোত্রগত দ্বন্দ্ব ছিল, আমি আজকে আরাফাতের ময়দানে ওই গোত্রের দ্বন্দ্বকে আজকে আমি মিটিয়ে গেলাম, শেষ করে গেলাম। এরপরে আর আমার বংশের দ্বন্দ্ব আর যুদ্ধ থাকবে না। সুবহানাল্লাহ বললেন না? এটা কোন জায়গায় হয়েছে? আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান। রক্তপাত বন্ধ করে দেওয়া হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঁজিবাদী অর্থনীতির যে করাঘাত গরিবের উপর, বর্তমানে যেটা চলছে সেই কালেও ছিল, বর্তমানে আছে, মানে ওই কালেরটা এই কালে আছে। জাহিলি যুগের নীতি রাসূল ধ্বংস করে গেছেন। যারা জাহিলি যুগের নীতিতে এখন নিজের অর্থনীতি সাজায়, তারা রাসূলের নীতির মানুষ হতে পারে না। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বললেন, জাহিলি যুগের সেই সুদকে আমি আজকে রহিত করে গেলাম। বর্তমানে সুদ আছে কিনা বলেন? রাসূল সুদকে কি করলেন? রেবাউল জাহিলিয়া
জাহিলিয়াতে মওদুন, জাহিলি যুগের সুদ আজকে আমি আরাফাতের ময়দানে, আমার বিদায় ভাষণে আরাফাতের ময়দানে আমি ধ্বংস করে গেলাম, শেষ করে গেলাম। এরপরে কোনো সুদের কারবার আর আমার উম্মতের মধ্যে চলবে না। আল্লাহু আকবার বলি না? আমার উম্মতের মধ্যে আর সুদের কারবার চলবে না। আজকে আরাফাতের ময়দানে আমি সে সুদের ঘোষণাকে শেষ করে গেলাম। তবে দুঃখের বিষয়, সে আরাফাতের ময়দানের হাজী সাহেবরা অনেকে সুদের কারবার করে, আছে কিনা বলেন? আরাফাতে দাঁড়িয়ে তারা আল্লাহর দরবারে হাত পেতে কাঁদে, আর হজ করে আছে সুদের সাথে, সুদের ব্যবসা করে। বড় বড় ব্যবসায়ী, ব্যাংক লুটেরা, এরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, তারা সুদের ব্যবসা করে। কিন্তু আরাফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে হারাম করে গেলেন। হারাম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে থেকে সুদের কারবার বাতিল, আমার উম্মত আর সুদ ধরতে পারবে না। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, আব্বালু মা দারাবানা রাবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আজকে আরাফাতের ময়দানে আমি ঘোষণা দিচ্ছি, আমার পরিবার, আমার বংশ, আব্দুল মুত্তালিবের যে সুদের কারবার ছিল, ওই সুদের কারবারের সকল কিছু আজকে আমি এটাকে বাতিল করে গেলাম। আজকে আব্দুল মুত্তালিবের আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যে সুদের কারবারের যে টাকা ছিল, সুদের একটা টাকাও দেওয়া লাগবে না, আসল টাকা ফিরিয়ে দাও, সুদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে সেই সুদকে বললেন, আজ থেকে সুদকে আমি বাতিল করে গেলাম। সুতরাং আরাফাতের ময়দানে যারা দাঁড়িয়েছেন, আবার দেশে ফিরে এসে যদি সুদের সাথে আপনারা হাত মিলান, আল্লাহর কসম খেয়ে বলি, আপনি রাসূলের কথা রাখেন নাই, আপনার হজ আল্লাহর দরবারে উঠবে না। কি বলেন? আপনার হজ কবুল হবে না। কারণ বিদায় হজের ভাষণ ছিল আমার রাসূলের, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি উম্মতের জন্য দিক নির্দেশনা। এই দিক নির্দেশনার ভাষণে বাইরে গিয়ে যারা হজ করবে, তাদের হজ হবে না, তাদের হজ হবে না। জালিমের হজ হবে না, সুদখোরের হজ হবে না, যারা নিজেদেরকে গর্ব করে অনেক বড় মনে করে, তাদের হজ হবে না, তাদের হজ হবে না। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিদায় ভাষণে শেষ যে কথাটা বললেন, পরবর্তী কথা আরো কয়েকটা কথা বলেছেন। আজকে নারীবাদী, নারী অধিকার, নারীরা মনে করে নারীদেরকে ইসলাম অধিকার দেয় নাই। ও নারী, তুমি তো আমার মা। ও নারী, তুমি তো আমার আল্লাহ বলেছেন তুমি হলো আমার সবচাইতে প্রশান্তি। ও নারী, তুমি হলে আমার সবচাইতে কলিজার, আমার মেয়ের জাতি। তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। তোমার মর্যাদা আল্লাহ রাসূল যা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হাজে পুরুষের কথা বলে নাই, নারীদের ব্যাপারে সতর্ক করে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাবধান, নারীদের উপর অত্যাচার করো না, নারীদের উপর জুলুম করো না, নারীদের অধিকারের উপর তোমরা হস্তক্ষেপ করো না। নারীদের যে অধিকার আছে, অধিকার ফিরিয়ে দাও, মর্যাদা ফিরিয়ে দাও, সম্মান দাও। তোমার মা, তোমার স্ত্রী, তোমার মেয়েকে সবচাইতে মর্যাদা দাও। আল্লাহ তোমাকে দুনিয়া, তোমার আখিরাতে শান্তির ব্যবস্থা করে দিবেন। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কখন বলেছেন? বিদায় ভাষণে বলেছেন, ভয় করো আল্লাহকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা ওয়া লাহুম আলাইকুম হাক্কা। তোমাদের যেমন নারীদের উপর হক আছে, নারীরাও তোমাদের উপর হক আছে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরবের যারা বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার করে, বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার করে, গরিবের উপর বড় লোকের অত্যাচার, ক্ষমতাসীন যারা দুর্বল তাদের উপর অত্যাচার, শাসক সবচাইতে দুর্বল দুর্বলের উপর অত্যাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিলেন সেই রাসূলের বিদায় ভাষণে, ইন্না দামাকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারাম।
কাহুরমাতে ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ওয়া ফি বালাদিকুম হাদা ইলা ইয়াউমে তালকাউনা রাব্বাকুম। আজকের দিনটা কি দিন ছিল? আরাফাতের দিন। 9 তারিখ কি দিন? জোরে বলো না, 9 তারিখ কি দিন? আরাফাতের দিন কোন দিন ছিল? গতকাল। আজকে আমাদের কিন্তু 9 তারিখ, কিন্তু সৌদি আরবের কবে ছিল? গতকাল ছিল। এটা হলো আরাফাতের দিন। আরাফাতের দিন সবচাইতে মর্যাদার। আজকের দিনের যেমন মর্যাদা, আজকের জিলহজ্জা মাসের যেমন মর্যাদা, এই শহরের মক্কাতুল মুকাররমার যে মর্যাদা, ঠিক মানুষের রক্ত আর মানুষের সম্মান আর মানুষের সম্পদ, এটার মর্যাদা ঠিক ওই ধরনের। তোমার ইচ্ছা হলো কারো রক্ত ঝরাতে পারবা না, তোমার ইচ্ছা হলো কারো মাল নষ্ট করতে পারবা না, তোমার ইচ্ছা হলো কারো সম্মান তুমি সম্মান তার হানি করবা পারবা না। এই শহরের মর্যাদা যেমন, এই মাসের মর্যাদা যেমন, আরাফাতের ময়দানের মর্যাদা যেমন, একটা মানুষের রক্তের মর্যাদা আল্লাহর কাছে তেমন। সুবহানাল্লাহ বললেন না? আপনারা আরাফাতের ময়দানে যারা হাজী সাহেবরা আছেন, সেদিন মানুষ পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল সেদিন আরাফাতের ময়দানে বলতেছিলেন মানুষের রক্তের মর্যাদা আরাফাতের ময়দানের মতো মর্যাদা, মানুষের সম্মানের মর্যাদা আরাফাতের ময়দানের মতো মর্যাদা, মানুষের মালের মর্যাদা আরাফাতের মাটির মতো মর্যাদা। সুতরাং আজকে সকল মর্যাদার আমি সম্মান দিয়ে গেলাম, ধ্বংস করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরাফাতের সে খুতবার মধ্যে বলছেন যে, খারাপ লাগতেছে কথাগুলি? আমি তো বললাম আলেমরা পর্যন্ত জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে লক্ষাধিক মানুষ তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী কাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বাদা ইন আসাইতুম বিহি কিতাবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখন আস্তে আস্তে নিজের অবস্থান, পরবর্তী সময়ে রাসূলের অবস্থা কি হবে, একটু কথায় রাসূল কিন্তু জানিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ভিতরে কিন্তু ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। রাসূলের কথার মর্ম কিন্তু তারা একটু টের পাচ্ছেন। রাসূল বলতেছেন, আমি তোমাদের কাছে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, যদি এটাকে তোমরা আঁকড়িয়ে ধরো, তার মানে কি আমি রেখে যাচ্ছি, তার মানে কি আমি আগামী বছর হয়তো তোমাদের সাথে আর এক হতে পারবো না, আমি হয়তো আগামী বছর আর তোমাদের সাথে এক হব না, কিন্তু আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, যেটা কি যদি তোমরা আঁকড়ে ধরো, এটার সাথে যদি থাকো, তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হলো কিতাবুল্লাহ, এটা হলো আল্লাহর কিতাব। যার সাথে আল্লাহর কিতাব আছে, যেই সমাজে আল্লাহর কিতাব আছে, যেই ঘরে আল্লাহর কিতাব আছে, ওই পরিবার, ওই সমাজ কোনোদিন নষ্ট হবে না, ওই মানুষগুলি কখনো পথভ্রষ্ট হবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘোষণা দিচ্ছেন আস্তে আস্তে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নবুয়তের অবস্থা বর্ণনা করলেন, আইয়ুহান নাস ইন্নাহুম লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদাকুম ফাবুদু রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম তিবাতান বিহা আনফুসুকুম ওয়া তাহাজ্জুনা বাইতা রাব্বিকুম তাদখুলুল জান্নাতা রাব্বিকুম। এই যে ঘোষণা দিলেন, ও গোটা পৃথিবীর মানুষ, আমার পরে আর নবী হবে না। দেখুন তো রাসূল কোন দিকে অগ্রসর হচ্ছে। লা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোন উম্মত নাই, উম্মতে মুহাম্মদই শেষ, আমার পরে নবী হবে না, আর তোমাদের পরে কোন উম্মত হবে না। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করো, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করো, রমাদান মাসের রোজাগুলি ঠিকভাবে রাখো, যাকাত দাও, মনের শান্তির সাথে যাকাত দাও, এবং বাইতুল্লাহ হজ করো, এবং তোমার সমসাময়িক যারা ক্ষমতায় আছে তাদের কথা মানো, তাদখুলুল জান্নাতা রাব্বিকুম। এগুলি যদি মানো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাত দান করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আনতুম
ওয়া আনতুম মাসউলুনা আন্নী। এবার রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি খুতবার শেষের দিকে, রাসূল খুতবার শেষের দিকে, কাল হাসুরের দিন আমার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রশ্ন করবে। দেখুন রাসূল কি বলতেছেন, আমার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদেরকে প্রশ্ন করা হবে আমার ব্যাপারে। ফামা আনতুম কাইলুন, সেদিন তোমরা আমার ব্যাপারে কি বলবে? একটু চিন্তা করেন তো দিক কথাটা। রাসূল বলতেছেন কাল হাসুরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করবে, আমি দাঁড়ানো থাকবো আর তোমাদেরকে প্রশ্ন করবে আমার ব্যাপারে। সেদিন আমার ব্যাপারে তোমরা কি বলবে? রাসূলের করুণ চেহারা, সাহাবায়ে কেরামদের কাছে একটা করুণ আবেদন, তখন তুমি আমাদেরকে কি আমার ব্যাপারে কি বলবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, কালু নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা সাক্ষ্য দেব। সুবহানাল্লাহ বলেন না? আমরা সাক্ষ্য দেব আপনি আমাদের কাছে আল্লাহর যে বাণী আছে সব পৌঁছে দিয়েছেন, আপনার কর্তব্য উত্তমভাবে আপনি পালন করেছেন, আমাদেরকে উপদেশ দান করেছেন। কাল হাসুরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, আমরা 100 লক্ষ মুসলমান, আমরা 100 লক্ষ আপনার উম্মত, আপনার পক্ষে আল্লাহর দরবার সেদিন সাক্ষী দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো শাহাদাত আঙ্গুল, আকাশের দিকে উঠালেন। ইয়ারফাউহা ইলাস সামা, আকাশের দিকে রাসূল উঠালেন। সাহাবায়ে কেরাম একদিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমানত ঠিকভাবে আদায় করেছেন, আমরা কাল হাসুরের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত স্বরে আল্লাহর আকাশের দিকে আঙ্গুলটা এভাবে উঠালেন, এই শাহাদাত আঙ্গুলটা উঠিয়ে বললেন এবং সাহাবায়ে কেরাম দিকে তাকালেন। ইয়ানকুতুহা ইলান নাস, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মতেরা আমার ব্যাপারে যা কথা বলেছে, যে আমি তাদের কাছে আমার কথাগুলি, তোমার দেওয়া কথাগুলি পৌঁছে দিয়েছি, তারা সাক্ষী দিচ্ছে আজকে আরাফাতের ময়দানে তারা সাক্ষী দিচ্ছে। মাবুদ, সেই সাক্ষী তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যেরকম আল্লাহু আকবার। রাসূল আল্লাহর দরবারে সাক্ষী মানতেছে, সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী মানতেছে যে আল্লাহ তুমি সাক্ষী কবুল করে নাও, সাক্ষী কবুল করে নাও, সাক্ষী কবুল করে নাও। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ। আরও কিছু কথা আছে, কি বলেন? এই কথাগুলি মানা দরকার আছে কিনা বলেন? আপনি হজ করতে যান, বিদায় হজের ভাষণ জানেন না, দেখা যায় কি ওই বিদায় হজে আমার রাসূলের শেষ কথাগুলি আপনি পালন করতে পারেন না। হজ করে এসে আপনি আবার সেই খারাপ কাজের মধ্যে মত্ত হয়ে যান, হজের কিছু জানেন না। এই হজ আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে না, দিবে না, দিবে না। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আইয়ু শাহরিন হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, আরাফাতের দিনে ওয়াজ করেছেন, 9 তারিখে, 10 তারিখে করেছেন, 11 তারিখে অনেক ওয়াজ করেছেন। আমিন ফি আওসাত আইয়ামিত তাশরিক, 12 তারিখে ওয়াজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু ইয়াউমিন হাযা, শোনো এটা কোন দিন? আল্লাহ তাআলার পবিত্র ইয়াউমুন নাহার, কুরবানির দিন, আরাফাতের দিন, মহা পবিত্র দিন। কুরবানির দিন পবিত্র না? হজের দিন পবিত্র না? আমরা সম্মান করব। আইয়ু বালাদিন হাযা, এটা কোন জায়গা? আল্লাহর বালাদুল হারাম, আল্লাহর হারাম জায়গা। আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? আল্লাহর মহা পবিত্র যুলহজ মাস। আমরা মূর্ত বুঝি যেগুলো মহা পবিত্র, কেউ ইট মারলে সাইজ করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। শোনো, তোমরা এই মাসকে, এই জায়গাটাকে, এই ঘরটাকে যে ইজ্জত দিচ্ছ, যে সম্মান দিচ্ছ, তোমাদের পরস্পরের, মানুষের প্রতি মানুষের, মুসলমানের প্রতি মুসলমানের পরস্পরের মর্যাদা, সম্মান, অধিকারের চেয়েও বেশি
আজকের দিনের মহাপবিত্র দিনে মহাপবিত্র শহরে এই মহাপবিত্র স্থানের যেমন পবিত্রতা, প্রতিটি মুসলমানের প্রতিটি মানুষের সম্পদ, রক্ত, মর্যাদা ঠিক এই রকম মহাপবিত্র বলে গণ্য করতে হবে। আল্লাহ রাসূল কাবা ঘরের দিকে তাকিয়ে বলছেন, মারহাবাম বিকি ইয়া বাইত মা আযামাকি মিন বাইত ওয়া মা আযামা হুরমাতিক। হে কাবা, তোমাকে মারহাবা, তুমি বড়ই মহান ঘর, তোমার মর্যাদা অতি মহান। ওয়ালা হুরমাতুল মুমিনি ইনদাল্লাহি আকবারু মিন হুরমাতিক। আল্লাহর কসম, মুমিনের মর্যাদা, মুমিনের হক, মুমিনের সম্মান, মুমিনের অধিকার বাইতুল্লাহ কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে অনেক বেশি। ইন্নাল্লাহ হাররামা মিনকি ওয়াহিদা। আল্লাহ তাআলা বাইতুল্লাহর জন্য একটা জিনিস হারাম করেছেন, বাইতুল্লাহ ভিতরে কারোর উপর জুলুম করা যাবে না, কারোর কষ্ট দেওয়া যাবে না, বাইতুল্লাহর ভিতরে গাছপালা ভাঙা যাবে না ইত্যাদি আল্লাহ একটা বিষয় হারাম করেছেন। ওয়াহাররামা মিনাল মুমিনি সালাতান, আর মুমিনের জন্য তিনটে জিনিসকে মহা মর্যাদাময় করেছেন, দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। বান্দার রক্ত, তুমি কোন মানুষের রক্তপাত করতে পারো না বিচারের মাধ্যমে ছাড়া অথবা যুদ্ধের ময়দানে ছাড়া। তুমি মানুষের রক্তপাত করো, এর চেয়ে মহাপবিত্র আর কিছু নেই। বাইতুল্লাহর চেয়ে মহাপবিত্র একজন মানুষের এক ফোঁটা রক্ত। অন্যায় করে এক ফোঁটা রক্ত তুমি ভূমিতে সরাতে পারো না। দুর্ভাগ্যজনক ভাইরা, আমরা ধার্মিক মুসলমানেরাও, নিন্দার মুসলমানেরাও খুন খারাপি রাহাজানি ভিতরে ঢুকে গেছে। ওয়ামালুহু, তার সম্পদ, তার সম্পদ তার ইচ্ছার বাইরে তুমি নিতে পারো না, বৈধ পন্থায় ছাড়া কারোর মাল তুমি নিতে পারো না। ওয়াইরদুহু, তার মর্যাদা সম্মান, তার মর্যাদা হানিকর কিছু তুমি করতে পারো না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের বয়ানে, মিনার বয়ানে, মক্কা শরীফের বয়ানে বারবার এই বিষয়গুলো অনেক বলেছেন। বাইরেগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই বিশ্বাস করেন আমরা বাংলাদেশের মুসলমানেরা ধার্মিকতা বুঝি, ইবাদত, জিকির, ওজিফা অনেক কিছুই বুঝি, বাইরে তাসবিহ, তাহলিল, শবে বরাত, শবে কদর। দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য, বান্দার হক বুঝি না। হাজি, গাজী, নামাজি অনেক আছেন, দিনের জন্য কষ্ট করেন, কপালে দাগ পড়ে গেছে, সুন্দর পাগড়ি টুপি আছে, কিন্তু মেয়েদেরকে সম্পত্তি না দিয়ে ছেলেদেরকে লিখে দিয়েছেন। এইরকম হাজি গাজী আছেন কিনা? বহুত আছে। কারণ দুর্ভাগ্য, আমরাও বোঝাতে পারিনি, আপনারাও বোঝেননি। ওই হাজি গাজী মদ খান নাকি? অসম্ভব। নামাজ তরক করেন, তিনি নামাজ ফরজ জানেন, রোজা ফরজ জানেন, কিন্তু উত্তরাধিকারীদের অধিকার দেওয়া যে নামাজের মতো ফরজ এটা তিনি জানেন না। কথা বুঝতে পারেননি? তিনি মদ হারাম জানেন, উত্তরাধিকারীদের বঞ্চিত করা, সন্তানদের উপরে জুলুম করা, যে মদ খাওয়ার চেয়েও 100 কোটি গুণ হারাম, এটা তিনি জানেন না। কথা বুঝতে পারেননি? হাজি, গাজী, নামাজি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতা ভাই বোনের অধিকার নষ্ট করে, স্বামী স্ত্রীর অধিকার নষ্ট করে, ওজনে কম দেয়, ক্রেতা বিক্রেতার অধিকার নষ্ট করে, সরকারি অফিস আদালতে চাকরি করে, মসজিদে টাকা পয়সা দান করে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, কিন্তু তার সেবা নিতে এসে মানুষ সেবা বঞ্চিত হয়। এরকম আছে না নেই? আছে। কারণ দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আপনাদের যে আপনারা কোরআন পড়ে তাকওয়া শেখেননি, শুধু আমাদের মুখ দেখে শিখেছেন। যদি কোরআন পড়ে তাকওয়া শিখতেন, কোরআন বুঝে তাকওয়া শিখতেন, তাহলে কিন্তু না জেনে এইভাবে যদি মহা হারামগুলো করতে থাকেন, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। এই জন্য ভাইয়েরা, আমার অনুরোধ হলো বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল দাওয়াতের খোলাসা প্রথম যেটা বললেন মানুষের অধিকারের কথা। ভাইয়েরা,
আপনি মাজলুম হন, জালেম হয়েন না। কথা কি বুঝতে পেরেছেন? মাজলুম হয়েছেন, বাঁচার পথ আছে, জালেম হয়ে আর বাঁচা যায় না। কারণ আপনি মাজলুম, মা যুলিমা আবদুন মাজলামাতান ফা ইউফি আনহা ইউরদি আনহা ইল্লা যাদাহুল্লাহু নুসরাতান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। একজন এসে বিশাল রেগে আজে বাজে কথা বলছো নাকি। উনি সবরের সাথে অনেক কথার পরে দু একটা কথা বলছেন, না তোমার এখন ঠিক না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মৃদু মৃদু হাসছেন। কিছুক্ষণের ভিতরে আবু বকরের রাগ এসে গেছে, উনি একটু কড়া কথা কিছু বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ কালো করে উঠে চলে যাচ্ছে। আবু বকর খেয়াল করেছে, এতক্ষণ রাসূলুল্লাহ মৃদু মৃদু হাসছিল, এখন উঠে চলে যাচ্ছে। ও সব বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠে যাচ্ছেন? আমার উপরে জুলুম করা হচ্ছিল, বাজে কথা মিথ্যা অভিযোগ দিচ্ছিল, আর আপনি চুপ করে বসেছিলেন। আর আমি একটু রদ করলাম কড়া কথা বলে, আর আপনি উঠে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তুমি সবরের সাথে প্রতি উত্তর দিচ্ছিলে, হাসি মুখে প্রতি উত্তর দিচ্ছিলে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার জন্য দোয়া করছিল। তুমি যেই রেগে গেলে শয়তান হাজির হয়ে গেল, আর শয়তান যেখানে হাজির হলো আমি সেখানে থাকতে রাজি না। কথা বুঝতে পারেন? তো ভাইরা, আমাকে গাল দিয়েছে মাজলুম, আমাকে আমার অধিকার দেয়নি মাজলুম, কষ্ট, নিঃসন্দেহে কষ্ট, হক আদায়ের চেষ্টা করবেন, তবে কখনো যেন আপনার দ্বারা কোনো মানুষ মাজলুম না। কোন আব্দুল্লাহ মাজলুম ওয়ালা তাকুন আব্দুল্লাহ যালিম। যেটা বলছিলাম ভাইরা, আরো অনেক কথা আছে, সব বলতে গেলে তো দেরি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বারবার যেগুলো বলেছেন তার তর্ক নেই, সবাই সমান। মানুষের সততা, তাকওয়া হলো মানুষের মর্যাদার একমাত্র মানদণ্ড। কথা বলছেন না? আপনারা বুঝেছেন, আপনারা শোনেন, আপনারা পড়েননি, এজন্য বোঝেন না যে এটা কত বড় কথা। বিশ্বের কোন ধর্মগ্রন্থে এত বড় কথা নেই, বিশ্বাস করুন। আর্য অনার্য আছে রক্তের কারণে, ধর্ম বিশ্বাস বা কর্মের কারণে না। ব্রাহ্মণ শূদ্র আছে কখনোই বিশ্বাস বা কর্মের কারণে নয়, শুধু জন্মের কারণে, বংশের কারণে, রক্তের কারণে। বাইবেল খ্রিস্টান ধর্মের ভাইরা মানবতার কথা বলেন, বিশ্বাস করেন। বাইবেলের মূল কথাই হলো যে বনি ইসরাইল, ইয়াকুবের সন্তানেরা, এই বংশের লোকেরা ঈশ্বরের সন্তান, তার প্রজা, তারা সবার চেয়ে মর্যাদাবান। গুনাহগার হোক, কাফের হোক, মুশরিক হোক, যখনই সে বনি ইসরাইল তখনই সে আল্লাহর প্রজা। আর বাকি মানুষের জীবন মরণ নির্ভর করবে বনি ইসরাইলের ইচ্ছার উপর। ভয়ঙ্কর তম বর্ণবাদ। একটা ছোট্ট মজার কথা বলবো আপনাদের। ইন্টারনেটে আমেরিকান একজন গবেষক আছেন, গ্যারি দা ভিনসি, তার ওয়েবসাইট আছে দ্য গড মার্ডার্স। এই বাইবেলের ভিতরে যে অমানবিকতা, অনেক কথা লিখেছেন। উনি একটা নাটিকা লিখেছেন। কি লিখেছেন? নাটক। বাইবেলে কিছু কথা আছে, সুদ খেতে পারবে, তবে বনি ইসরাইলের বংশের কারোর কাছ থেকে খেতে পারবে না। কথা বুঝলেন? অন্যদের থেকে খেতে পারবে। এইরকম একটা আছে, যদি কোনো মরা প্রাণী হয়, স্বয়ং মৃত মরা জীব জানোয়ার থাকে, তুমি খেতে পারবে না, বনি ইসরাইলের কাউকে খাওয়াতে পারবে না, তবে অন্য জাতিদের কাছে বেচতে পারবে। কথা বুঝেন? একেবারে বাইবেলের টেক্সট বলছি আমি। এটা দিয়ে উনি একটা নাটিকা বানাইছেন। আমেরিকার কোর্টে আসামি হাজির, বিচারক বলছে আপনার বিরুদ্ধে 3টে অভিযোগ আছে,
আপনি পচা মাংস বিক্রি করেছেন, সেটাকে দুজন মানুষ মারা গেছে, একজন মরণাপন্ন হাসপাতালে রয়েছে। পচা মাংস বিক্রি করা একটা অপরাধ, আর একটা হলো একটা মানুষ মারা, এই দুটো মানুষ মারা, একটাকে আহত করা, অসুস্থ মানে মরণাপন্ন। আপনি কি এই অপরাধ স্বীকার করবেন না অস্বীকার করবেন? তো বলছে আমি স্বীকার করছি। তা আপনি স্বীকার করছেন, আপনার তো অনেক কঠিন শাস্তি হবে। বলেন না আমার পক্ষে ডিফেন্স করব। আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। আপনি খ্রিস্টান? হ্যাঁ। তাই বাইবেল থেকে দলিল দেন, কোনো অসুবিধা নেই। আমেরিকার কোর্টেই হলো বাইবেলের উপর হাত রেখে শপথ করতে হয়। বলে আমাকে যে বাইবেলটা দিয়ে শপথ করেন ওইটা আমার কাছে দেন। বের করেছে, বলছে এই দেখেন এখানে ঈশ্বর বলছেন যে তুমি মরা প্রাণীর গোশত খেতে পারবে না, তবে বিদেশিদের কাছে বেচতে পারবে। আমি এই প্রাণীটা জঙ্গলে মরা পাইছিলাম, একটু ফুলে টুলে গেছিল, আমি ঈশ্বরের হুকুম মতো ওটা নিয়ে এসে বিদেশিদের কাছে বেচে দিছি। এখন খাওয়ার পরে মরে গেছে, এজন্য আমি দায়ী না, এজন্য ঈশ্বর মেরে ফেলে আমি কি করব? আপনি বলেন বাইবেল অনুসারে আমি কোনো অপরাধ করেছি? এখন কাজী সাহেব, বিচারক জজ সাহেব বাইবেল টেবিল দেখে বলছেন মামলা ডিসমিস। কথা বোঝেননি? আমি বানিয়ে বলছি না। এই জন্য ভাইরা, মানবতার জন্য, সাম্যের জন্য, সকল মানুষের সাম্যের জন্য এত বড় কথা আর কোন ধর্মগ্রন্থে নেই। ইনসাফের কথা কোরআনে যেভাবে ধর্ম নিরপেক্ষভাবে বলা হয়েছে, এই রকম ভাবে আর কোন ধর্মগ্রন্থ বলা হয়নি। হাজিরিন, এটা যে কোনো গবেষক স্বীকার করে। আমি যেটা বলছিলাম, কারোর দোষ ধরে তো আমাদের খুব বেশি ফায়দা নেই। আমরা কি করছি? আমরা কি এই সাম্যে বিশ্বাস করছি? আমরা করছি না ভাই। অসাম্য আমাদের ভিতরে আছে। কিভাবে? আমরা এখনো শ্রমিক, কুলি, মুটে, মেথর, জোলা, তাঁতি এদেরকে নিম্ন জাতি বা শ্রেণী মনে করি। এরকম ধারণা মুসলমানদের ভিতরে আছে না নেই? এটাই তো ইসলামের শিক্ষা। আমরা একজন মেথরকে ঘৃণা করি, কারণ মেথর গু খায়, ঠিক না? মেথরের যে পেশাটা, এটা কি হালাল না হারাম? সে কোনো হারাম কাজ করে কিনা? কিন্তু আমরা মেথরকে ঘৃণা করি। একজন রিক্সাওয়ালা, কুলি, মুটে, রাজমিস্ত্রি, যুগালে এদেরকে আমরা ঘৃণা করি, করেন না? ছোট জাতি মনে করি। দাওয়াত দিলে আমরা একটু ই করি, তাই তো ভ্যানওয়ালার বাড়ি দাওয়াত খেতে যাব, আমারও কিছু কিছু লাগে। এটাই তো ইসলাম। কিন্তু যারা গু খায়, কারা গু খায়? যারা হারাম খায়। যিনি সুদ খান, যিনি ঘুষ খান, যিনি অবৈধ উপার্জন করেন, যিনি সরকারের সম্পদ লুটপাট করেন, যিনি অপরের সম্পদ দখল করেন, তিনি কি খান? আমরা কি তাদেরকে ঘৃণা করি? বিশ্বাস করেন ভাই, দূরবীন নিয়ে দুর্বীক্ষণ দিয়ে আমাদের কল্প সাইকেলে একটু কিনা পাওয়া যাবে না। বসে আছে ঘুষখোর অফিসার, বসে আছে ঘুষখোর মানুষ, আমরা তাদের তেল মারছি, আমরা তাদেরকে বাম দিচ্ছি, আমাদের কল্পের ভিতরে সামান্যতম ঘৃণা পাওয়া যাবে না। দুর্নীতিবাজ, আমি জানি পুকুর চোর, আমি জানি অনেক মানুষের রক্ত হাতে জড়িয়ে আছে, আমি জানি অনেক অন্যায় দুর্নীতিও করেছে, অনেকের উপর জুলুম করেছে, অনেক হারাম খেয়েছে, ও গু খেয়েছে, ওর গায়ে দুর্গন্ধ আছে, ওর উপর আল্লাহর লানত আছে, তারপরও আমি তাকে সম্মান করি। আর একজন হালাল খোর, আল্লাহর ওলি, কুলি, মুটে, তাদেরকে আমরা ঘৃণা করি। কর্মের কারণে, অর্থাৎ পেশার কারণে, বংশের কারণে মানুষকে ছোট মনে করা হলো। এই অসাম্য যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের অন্তরে আবার জায়গা করে নিয়েছে। খুবই কষ্ট লাগে ভাইরা। আর এই কষ্টের জন্য আল্লাহ আমাদের গজবও দিয়েছেন। আমাদের দেশের মানুষ বিদেশে যে কাজ করতে পারে না, কারণ সবাই অদক্ষ। আমরা শ্রমকে ঘৃণা করি। আমরা একবার, দুইবার, তিনবার নকল দিয়ে বিয়ে পাশ করাবো, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে যাবো, কিন্তু তাকে কম্পিউটার শেখাবো না, ড্রাইভিং শেখাবো না, রাজমিস্ত্রির কাজ, কাঠমিস্ত্রির কাজ শেখাবো না, কারণ ওগুলো কোমা পেশা।
আছে না নেই? ইসলাম কি বলে? যে কোনো হালাল উপার্জন। আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ, এটা কতজন জানেন? বিদায় হজের ভাষণ। কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন উম্মতকে? আমরা একটু আপনাদেরকে শোনাবো, শুনিয়ে ইনশাআল্লাহ লেকচারটা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে 31টা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন। 31টা বিষয়, সবগুলো বলার সময় পাওয়া যাবে না, আমি কয়েকটা কথা বলছি। খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম। আমার হাতে 5 মিনিট সময় আছে এখন, কারণ অ্যারাবিকটার যে ভাব গাম্ভীর্যটা বাংলা আসলে আসবে না। তারপরে আমি চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন। হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন, হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন, হে জনগণ, আইয়ুহান নাস, হে জনগণ, আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা। একটু চিন্তা করেন, সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছেন, নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন, হে জনগণ, আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে, সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে। আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। নবীজির ভাষণ। এরপর নবীজি বলছেন, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের, মুসলিমদের পরস্পরের সম্পদ, পরস্পরের রক্ত, পরস্পরের এই যে জান মাল ইজ্জত, এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত, পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম। এর হানি করা একে অপরের জন্য হারাম। ঠিক যেমন আজকের এই দিন হারাম, এই শহর হারাম, এই মাসও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জেনে রাখো 3টা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে। 3টা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে। 1, তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। 3 নাম্বার, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে। মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে। এই 3টা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে। এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো হে মানব জাতি, এটা ভালো করে শোনেন, শুনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম। জাহেলি যুগে কি ছিল ভাই? শিরিক ছিল, সুদ ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, কন্যা সন্তানকে দাফন করা হতো, রক্তক্ষয়ী, হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। এগুলো সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম। এটা কি দাফন হয়েছে? তিনি বলছেন, নিশ্চয়ই আমি জাহেলি যুগের সুদকে আমার পায়ে তলে পিষ্ট করে যাচ্ছি। সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচার সুদ। নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি আরো বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো। অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও তাই খাওয়াবে, তাই পরাবে। আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই দিন আইয়ুহান নাস, হে মানব জাতি, তারাকতু ফিকুম আমরাইন, জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র 2টো বস্তু ছেড়ে গেলাম। কয়টা বস্তু? লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই 2টা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি নবীহি, এবং তার নবীর সুন্নাহ। তিনি আরো বললেন, আল মুসলিম, জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। আল মুহাজির, আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির, মানে হিজরতকারী। তিনি আরো বললেন, মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব, সুবহানাল্লাহ, এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো। অতএব শোনেন, অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না, মানে আমার চেহারায় কালিমালিপ্ত করো না, আমার নাম নষ্ট করে দিও না। আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব, আমাকে তোমরা অপমানিত করো না। আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মাহ হতে পেরেছি? নবীজি বলেছেন, তা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না, সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব, আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে। বলা হলো, কারা ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আল্লাহ পাককে আমি বলবো, ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ এরা আমার উম্মাহ, এরা আমার উম্মত, আমার সাহাবী। আল্লাহ পাক বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, তুমি জানো না হে নবী, তোমার মৃত্যুর পর এই মানুষগুলো, পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল। তিনি আরো বলেছিলেন, হে জনগণ জেনে রাখো, প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান, প্রত্যেক পরিবারের জন্যে, সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে। তিনি আরো বললেন, মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না, আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না, ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না। তিনি আরো বললেন, জেনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে, শয়তান নিরাশ হয়ে গেছে। কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে, যে তোমরা একে অপরে হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে ব্যস্ত থাকবে, যেমনটা এখন আমরা করছি। আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি, কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি, কাটাকাটি, ফাসাদে লিপ্ত আছে। তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা, যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ প্রদান করে। অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না। তিনি আরো বললেন, সাবধান, আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। সাবধান, আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। তিনি আরো বলেছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না। যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয়, এটা হচ্ছে ফাসিকি, এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে, এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরো বলেছেন, হে জনগণ জেনে রাখো, আমার পরে কোনো নবী নেই, আর আমার পরে তোমরা ব্যতীত আর কোনো উম্মত নেই। এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে? আমার পরে কোনো নবী নেই, আর আমার পরে তোমরা ছাড়া কোনো উম্মত নেই। তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি, কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন, সে নিজে ঈসাও ছিল, সে মাহদিও ছিল, সে নবীও ছিল, নাউযুবিল্লাহ। এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে, সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে, হে মানব জাতি জেনে রাখো, যদি তোমাদের উপরে একটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন, এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর কিতাব সুন্নাহ অনুযায়ী পরিচালিত করেন, তোমরা অবশ্যই তার আনুগত্য করবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, তার আনুগত্য করবে। জেনে রাখো, শেষে তিনি বলেন, জেনে রাখো হে মানব জাতি, আজকে থেকে কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, আর আদম হচ্ছে মাটির সন্তান। আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদার উপর কালোর, কালোর উপর সাদার, লালের উপর কালোর, অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই, ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত। যে ব্যক্তি বেশি মুত্তাকি, সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন, নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন, এরপর জনগণের দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে, হে জনগণ, তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফামা আনতুম কাইলুন, তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে? তখন সাহাবীরা বললেন, আমরা বলবো যে আপনি বাল্লাগতা রিসালাতাক, আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন, ওয়াজ্জা আমানাতাক, আপনার আমানত পূর্ণ করেছেন, ওয়া নাসাহতা উম্মাতাক, এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ,
হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। এরপরে নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই হলো বিদায় হজ, আজকের এই আরাফার প্রেক্ষাপট। আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি? 1 মিনিট একটু বলে শেষ করি। দেখেন, শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের, এটা খুব হৃদয় বিদারক হয় না? বাবা ইন্তেকাল করছেন, সন্তানের জন্য ওসিয়ত করে যাচ্ছেন, মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি, হৃদয় বিদারক হয় না? মানুষ সারা জীবন মনে রাখে না? বাট আমরা আমাদের এই ন্যাশন, এই উম্মাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ বলে আমরা যারা দাবি করছি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ এই নসিহতগুলো ভুলে গেছি আমরা। নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরক থেকে দূরে থাকা, সুদ থেকে দূরে থাকা, মুসলিম ভেদাভেদ না করা, শাসকের কল্যাণ কামনা করা, বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা। এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সাওম পালন করবে, রমজান মাসে সাধ্যমতো সাদাকা করবে, মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জাহেলি যুগের সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম, আমরা ছাড়তে পারছি না। সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম, ছাড়তে পারছি না। শিরক থেকে বের হতে পারছি না। বেদাতীদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে, বেদাত ছাড়তে পারছি না। খেয়াল করে দেখেন, মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না। ইভেন ধর্মতাত্ত্বিকভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে, কারোর সাথে কারো ঐক্য নাই। সব মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তগুলো, কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরা, এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না। বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা বলো, সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুন হারাম, আজকে সম্মানিত দিন। এরপর বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুন হারাম, এটা সম্মানিত শহর। 3 নম্বর প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুন হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম ওয়া তাবা দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি হাদাল ইয়াউমি ওয়া হাদাল বালাদি ওয়া হাদাশ শাহ। নবীজি বললেন, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিয়েছেন। কোনো মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোনো মুসলমানের রক্তপাত করা যাবে না, কোনো মুসলমানের ইজ্জত অন্যায়ভাবে হরণ করা যাবে না। এরপর আল্লাহ নবী বললেন, আলা লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমরা যারা এখানে আছো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছায় দিবা। হাদিস শেষ হয় নাই, শেষে কি কয় দেখেন, শোনো তোমরা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোনো উম্মত নাই। যদি কেউ আমার পরে দাবি করে নবী, এটা নবী না, ভণ্ড প্রতারক। নবীজির পরে কোনো নবী নাই। বলেন, আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই। তাহলে আমাদের নবী শেষ নবী, উনি শেষ নবী, দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নাম্বার হাদিস, 3455 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হাজেম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ক্বাআতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 5 সিনিনা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম। সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, আল্লাহ নবী বলছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীদের নিয়ম ছিল, একজন নবীর পর আরেকজন নবী দুনিয়াতে আসতেন, আসার পর তিনি নবী হতেন, তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন। দেখেন এরপরে কি কয়, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন, একজন নবী ইন্তেকাল আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। এখন আপনাদেরকে একদল এই হাদিস দিয়ে ধোকা দিতে পারে, দেখছনি আল্লাহ নিয়ম হইল এক নবী আসলে উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না? ধোকা দিতে পারে।
এটা কিভাবে ধোকা দিবে জানেন? হাদিস একটু বইলা ধোকা দিবে, পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর কয় না। ঠিক বেদাতি যারা, এরা আপনাদেরকে হাদিস শোনায় ধোকা দেয়। ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে, বাকি অংশ কয় না, যেতটুকু অংশ দিয়ে ধোকা দেওয়া যাবে অতটুকু কয়। তো এই যে হাদিসটা না, এই হাদিস দিয়ে বলবে দেখছো বনি ইসরাইলের নবী একজন আসে যায় আবার আসে, একজন আসে যায় আবার আসে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এরপর আরেকজন কেন আসবে না? ধোকাবাজ কিভাবে ধোকা দেয়। তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন, আচ্ছা তাই তো, এরকমই তো বিষয়টা, কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা আর কয় না। আল্লাহ নবী কয় শোনো তোমরা, বনি ইসরাইলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লাহ পাঠাইছে ভালো করে জানো, আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তাও করবা না। লা নাবিয়্যা বাদি, এই হাদিসের শেষে নবী বলছে শোনো আমার পরে কিন্তু কোন নবী নাই। এই হাদিসে আল্লাহ নবী জানায়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই। ধোকাবাজরা প্রথম অংশ দিয়া ধোকা দিতে পারে, নবী গেলে আরেকজন আসে। এই হাদিসে নবী কয় আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না, আমার পরে আর কোন নবী নাই। এবার আল্লাহ নবী বলেন ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে যারা হবে প্রচুর পরিমাণ খলিফা হবে, আমার পরে আর কোনো নবী হবে না। সাহাবারা বললেন ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা আসলে আমরা কি করব আমাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ নবী জবাব দিলেন খলিফা যখন আসবে ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, খলিফা আসলে একের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা, ওয়া আতুহুম হাক্কাহুম, তাদের হক আদায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইসতারআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। খলিফাদের আনুগত্য তোমরা করবা, বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী, আমাদের নবী ওনার পরে কি নবী আসবে না খলিফা? খলিফা। তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না, কি আসবে? খলিফা।